আজকে আবার ভারত নামছে কাফা নেশনস কাপের ম্যাচে। পাশাপাশি ইস্টবেঙ্গলে কি আলাদিন হাজারাই আসছে সত্যি? এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কাফা নেশনস কাপে আজ ভারতের ম্যাচ, তবে সেই ম্যাচটা নিয়ে বলার আগে বলবো, গতকাল বাহারিনের বিরুদ্ধে আন্ডার 23 টিম অসম্ভব ভালো খেলেছে, 2-0 গোলে জিতেছে এবং মোহাম্মদ সাহিল এর গোলটা তো অসম্ভব ভালো, বিশ্বমানের একটা গোল করেছে বলা যেতে পারে। দুটো গোল। বাহারিন, শক্তিশালী বাহারিনকে হারিয়ে এশিয়া কাপ বা এএফসি এশিয়ান কাপ আন্ডার 20 যে কোয়ালিফাইং ম্যাচ, সেই ম্যাচ প্রথম ম্যাচে তারা জয় পেল। নিঃসন্দেহে কোয়ালিফাই করার ক্ষেত্রে এক ধাপ এগুলো বলা যেতে পারে না, তবে হ্যাঁ, জয়টা তো জয় এবং নিঃসন্দেহে সেটা কিছুটা তো হেল্প করবে কোয়ালিফাইংয়ের ক্ষেত্রে। দেখা যাক শেষমেশ কী হবে। এখন অনেকগুলো ম্যাচ রয়েছে, তবে ফার্স্ট ম্যাচ যে কোনো টুর্নামেন্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই ম্যাচের জয় 2 গোলে জয়, 2-0 গোলে, আর এখানে বিশ্বমানের জয়, বিশ্বমানের গোল করে জয়, তো নিঃসন্দেহে সেটা তো কনফিডেন্স দেয়। আফগানিস্তানের বিরুদ্ধে আজকে সিনিয়র দল নামছে, ভারতীয় সিনিয়র দল তারা নামছে কাফা নেশনস কাপের। এটাই লাস্ট ম্যাচ। যদি তাদের না হতে হয় তাহলে এই ম্যাচটা জিততে হবে, আদারওয়াইজ এই ম্যাচটাই লাস্ট ম্যাচ হয়ে যাবে। আফগানিস্তান তুলনামূলকভাবে কম শক্তিধর দেশ। ইরানের বিরুদ্ধে ভারত অসম্ভব ভালো খেলেছিল, তাজিকিস্তানকে তো হারিয়েছে ভারত। তাদের দুটো ম্যাচে কিন্তু তাদের উপরে থাকা র্যাঙ্কের টিমের সঙ্গে ভারত খেলেছে। ইরানকে ভালো বেগ দিয়েছিল, ফার্স্ট হাফ গোললেস ছিল, গোল হয়নি। সেকেন্ড হাফে গিয়ে 3টে গোল কনসিভ করে ভারত। তবে সেই টিমটার থেকে একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে পাবে না খালিদ জামিল। ডিফেন্সের স্তম্ভ সন্দেশ জিঙ্গান, গত ম্যাচেও যিনি ক্যাপ্টেন ছিলেন, প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, সেই সন্দেশ জিঙ্গান তার চোয়াল ভেঙে গিয়েছে বলে তো সে দেশে ফিরে এসছে। তো তার জায়গায় কাকে খেলানো হয়, সানাকে খেলানো হয় নাকি কী করবে, এটা নিয়ে একটু চিন্তায় আছেন খালিদ। তবে কে আছে কে নেই এসব নিয়ে ভাবতে নারাজ খালিদ জামিল। তিনি জিততে মরিয়া, জিততে চাইছেন, জিতে থার্ড পজিশনের জন্য যে লড়াই, সেই লড়াইয়ে তিনি থাকতে চাইছেন, মানে আরও একটা ম্যাচ খেলতে চাইছেন তিনি। এখন দেখা যাক যে কী হয় শেষমেশ। ভারত কি আজকে আফগানিস্তানকে হারাতে পারে কিনা। স্ট্রেট মানে জিততে হবে ম্যাচটা, ড্র হলেও একটা চান্স থাকবে, কিন্তু স্ট্রেট জিতলে অনেকটা সুবিধা হবে। অন্যদিকে তাজিকিস্তান খেলবে ইরানের বিরুদ্ধে। সেই ম্যাচে কী হবে না হবে সেটার থেকেও ভারতকে এই ম্যাচে জিততে হবে, জিতলেই পরবর্তী অর্থাৎ এই যে যারা সেকেন্ড পজিশনে থাকবে তারা কিন্তু আর একটা ম্যাচ থার্ড পজিশনে খেলার ম্যাচ পেয়ে যাবে। তো দেখা যাক কী হয়। এবার যদি আসি ইস্টবেঙ্গলের খবরের দিকে, দেখুন ইস্টবেঙ্গল তারা তাদের প্র্যাকটিস পিছিয়ে দিয়েছে, সেটা নিয়ে আসছি। তবে মোহনবাগান তারা প্র্যাকটিস করছে ACL 2 এর জন্য, 16 তারিখে তাদের ম্যাচ রয়েছে। অপরদিকে FC গোয়া তাদেরও ম্যাচ রয়েছে 17 সেপ্টেম্বর। তো দুটো টিম এবার কী করছে, নিজেরা একসঙ্গে খেলবে, নিজের একটা প্রস্তুতি ম্যাচ খেলবে। FC গোয়া তারা নাকি ইতিমধ্যে চলেও এসছে। FC গোয়া 9 তারিখে খেলবে বিশ্বভারতী স্টেডিয়ামে মোহনবাগানের বিরুদ্ধে। দুটো টিমই ACL 2 এর যে প্র্যাকটিস করছে, সে কারণে কিন্তু তারা 9 তারিখে একটা প্র্যাকটিস ম্যাচ খেলছে, যদি ওই ম্যাচটা কিন্তু ক্লোজড হবে। তো ACL 2 এর জন্য এই প্রস্তুতি ম্যাচ, দেখা যাক কী হয়। এবং নিঃসন্দেহে মোহনবাগানের প্রস্তুতি তো দরকারও রয়েছে, বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। তার আগের অপশন রবিনও যোগ দিয়েছে, নিঃসন্দেহে টিমের শক্তি বেড়েছে। এবার ইস্টবেঙ্গল তারা তাদের প্র্যাকটিস পিছিয়ে দিয়েছে, দিয়ামান্তাকোসকে তারা ছেড়ে দিয়েছে, আরও 1-2জন প্লেয়ারকে ছেড়ে দেবে, যাদের মধ্যে ভারতীয় ফুটবলারও রয়েছে। নান্দাকে হয়তো ছেড়ে দেবে, সাউলকে ছেড়ে দিতে পারে, মাদি তালালকেও কিন্তু ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ইস্টবেঙ্গল 7জন বিদেশিকে রাখতে চাইছিল না, তাই দিয়ামান্তাকোসকে ছেড়ে দেওয়া হয়েছে এবং দিয়ামান্তাকোসের পারফরমেন্সে খুশিও নয় টিম ম্যানেজমেন্ট, তো সেই কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে কি আর কোনো প্লেয়ারকে নেওয়া হবে? আলাদিন আজারাইয়ের নাম উঠে আসছে, গতকাল আমি একটা আলোচনা করেওছি। তবে আলাদিন আজারাই তিনি কিন্তু নর্থ ইস্ট ছাড়বেন না এত তাড়াতাড়ি, এটা বলে রাখি। আলাদিন আজারাইয়ের চান্স নেই বললেই চলে। এখন সবই হতে পারে, তো অনেক কিছু হয়েও যেতে পারে, জানি না। তবে জানুয়ারির আগে ইস্টবেঙ্গল আর কোনো নতুন প্লেয়ার বিদেশি অন্তত রিক্রুট করবে না বলে জানা যাচ্ছে। এখন সাইড ব্যাক পজিশনে একটা প্লেয়ারের প্রয়োজন রয়েছে, ভারতীয় কোনো প্লেয়ারকে হয়তো ইস্টবেঙ্গল নিতে পারে, সেই চান্সেস একটা এখনও রয়ে গেছে। তো বিদেশি আর কোনো রিক্রুটমেন্ট অ্যাজ সাচ এই মুহূর্তে হবে না, যেহেতু ISL-এর এখনও ভবিষ্যৎ অনিশ্চিত। ISL যদি পরবর্তীতে শুরুও হয় তাহলেও কিন্তু জানুয়ারিতে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কোনো ফুটবলারকে নেওয়া যেতে পারে, একজন স্ট্রাইকারকে নেওয়া হলেও হতে পারে, সেটা এক্ষুনি নয়, সেটা জানুয়ারি মাসে। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টকে এই হামিদ আহাদাদ, ডেভিড এদেরকে দিয়ে কাজ চালাতে হবে। তো এটাই ছিল আজকের এই ভিডিওতে ইনফরমেশন দেওয়ার, আপনাদের সঙ্গে আলোচনা করার। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।